একটু মন দিয়ে শোনো, আজকের পর থেকে না কারোই নাউন ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করায় কোনো রকম প্রবলেম হবে না। দ্যাটস মাই চ্যালেঞ্জ। প্রত্যেকে আমার দিকে মন দিয়ে তাকাবে, যারা ক্লাসেস করছে অনলাইন তারা প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে। দেখো, তোমাদের প্রত্যেকের কমপ্লেক্স সেন্টেন্স করতে প্রবলেম হয়। কেন হয় জানো? তার কারণ তোমরা বোঝার চেষ্টা করো না। একটু আজকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আই চ্যালেঞ্জ, আই প্রমিস যে তোমাদের কাছে জলবাত হয়ে যাবে। একটু মন দিয়ে দেখো না কতটা একাগ্রচিত্ত তোমার মন। ক্যান্সার থার্ড স্টেজ যদি সেই ছেলেও ইউপিএসসি র্যাঙ্ক করতে পারে, তাহলে এত সাধারণ একটা গ্রামার সুস্থ শরীরে আমরা কেন বুঝতে পারবো না? মোটিভেশন কোন লেভেলে? মোটিভেশনের থেকেও বেশি জিনিস প্রয়োজন ডিসিপ্লিন। মোটিভেশন তোমাকে খানিক সময় কাজ করতে হেল্প করবে, কিন্তু ওটাকে দীর্ঘমেয়াদী করতে গেলে দরকার হয় ডিসিপ্লিন। মোটিভেশন গাছে তুলে দেবে, কিন্তু দীর্ঘক্ষণ তোমায় গাছে টিকে থাকতে গিয়ে এবং ফলটা উপভোগ করতে গেলে দরকার কি? ডিসিপ্লিন অ্যান্ড টেকনিক প্রয়োজন। নাউন ক্লজ আমি ক্লাস 8 থেকেই বলে আসছি, কোনো বাক্যকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে, বিশেষ করে কমপ্লেক্স করতে গেলে ক্লজের একটা সম্যক ধারণা থাকা প্রয়োজন। আমরা আজকে কোন ক্লাস করব? নাউন ক্লজ। স্যার আমরা তো কিছু জানি না স্যার। বাবা মন দিয়ে শোনো, তোমার নাম কি শোনা? তুষার। আমরা আজকে কি করছি? কমপ্লেক্স সেন্টেন্স করছি। কি দিয়ে করছি? নাউন ক্লজ দিয়ে। আচ্ছা, নাউন মানেই তো নাম, কিন্তু এই নাউন ক্লজকে যদি আমি বের করতে চাই, তাহলে আমি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব? কি দিয়ে প্রশ্ন করব? কি দিয়ে প্রশ্ন করব? তাহলে কি দিয়ে প্রশ্ন করতে গেলে আমি দেখব কিছু লিঙ্কারের প্রয়োজন হচ্ছে। কার প্রয়োজন হচ্ছে? জোরে বলি, আরে জোরে বলি, লিঙ্কার। এবার কখনো কখনো দেখব লিঙ্কার হিসেবে বাংলায় আসবে কে, তখন আমাকে ইউজ করতে হবে কি? লিঙ্কার হিসেবে আসবে রিজন, রিজনের এগেইনস্টে আমাকে লিখতে হবে ওয়াই। মেথড অর্থাৎ উপায় বা ওয়ে, এই দুটোর লিঙ্কার হিসেবে আমাকে লিখতে হবে কি? হাউ। কি এর লিঙ্কার হিসেবে লিখতে হবে কি? হোয়াট। যে এর লিঙ্কার হিসেবে লিখতে হবে কি? দ্যাট। স্থান এর লিঙ্কার হিসেবে লিখতে হবে কি? ওয়্যার। টাইম অর্থাৎ সময় এর লিঙ্কার হিসেবে লিখতে হবে কি? ওয়েন। এই কথা ভালো করে দেখো। ও স্যার কি যে বললেন, এ ছিল অস্ত্র শস্ত্র, এবার যুদ্ধে নেমে বুঝতে হবে কোনটা রেঞ্জ কত দূর। আমি এইটা পরে বুঝবো, আগে এইটা বুঝবো। আমি এইটা পরে বুঝবো। এটা টাইপ 1, এটা টাইপ 1। এটাকে তাহলে আমরা কি বলতে পারি? টাইপ 2। আমরা টাইপ 2 আগে বুঝবো। ওমা ভালো করে বুঝি, আমরা কোনটা আগে বুঝবো? টাইপ 2। কি বলেছে? আই হোপ টু উইন দ্য প্রাইজ। আমি আশা করি আমি প্রাইজটা জিতবো। তাহলে এখানে ভার্ব কি? তাহলে আমি কি আশা করি? তাহলে আমি আশা করি যে, তাহলে যে মানে কি আসবে? ওমা বেরোলো। এবার আরেকটা শর্টকাট ট্রিক্স বলে দিই। এই প্রত্যেকটা বাক্যে তোমরা একটু লক্ষ্য করে দেখো, ইনফিনিটিভ আছে। টু উইন, টু নো, টু হেল্প, টু গেইন। ও স্যার আমি তো এই বছর আপনার কাছে নতুন পড়ছি। ও স্যার ইনফিনিটিভ কি স্যার? আমি আগের ক্লাসেও বলেছি, ইনফিনিটিভ মানে টু প্লাস V1। জটিল করে বুঝবে না শোনা, গ্রামারটাকে নিজের করে নাও। শুধু তাকে আপন করে নিলে চলবে না, গ্রামারকে নিজের করে নাও, তাহলে তাই তুমি সারা জীবন আপন করতে পারবা। তাহলে 2 প্লাস কি হলো শোনা? V1। তাহলে এখানে ইনফিনিটিভ আছে। তাহলে এটা শর্টকাট ট্রিক্স বলে দিই। শর্টকাট ট্রিক্স কি? আই হোপ যা আছে তাই থাকলো। আচ্ছা লিখে দিই, তাহলে তোমরা এরকম দাগিয়ে রাখবা, আই হোপ। আহা হা, এই 2 এর জায়গায় তোমায় লিখতে হবে দ্যাট। কি লিখতে হবে শোনা? জোরে বলো।
আবার বলো that। তাহলে আমি কেন দ্যাট লিখলাম? আমি এই ভার্বকে প্রশ্ন করেছিলাম, তখন দেখলাম এসছে কি যে, তাই জন্য এসছে কে দ্যাট। তাছাড়া টু থাকলে হবে কি দ্যাট। আর ভাই সাদা মনে কাদা নেই, আমি এইটুকুনি বুঝি যে ভাই টু থাকলে দ্যাট, টু থাকবে তো দ্যাট লিখবো, আমার তো বোঝার সময় নেই, লিখলাম। এবার দেখবো সাবজেক্ট কিটা আছে আই, তাই লিখবো। এটা কন্টেন্স হোপ প্রেজেন্ট টেন্স। ও স্যার কি করে বুঝলেন? এর মধ্যে পাস্ট টেন্স বলে ইডি আছে নেই, তাহলে তাহলে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এটা কোন টেন্স? হ্যাঁ স্যার আপনি না বলেছিলেন ইডি থাকলে স্যার পাস্ট টেন্স স্যার। তাহলে এখানে কে ভাই হোপ দ্যাট আই। তাহলে আই এর পরে তোমাকে প্রেজেন্ট টেন্স হলে উইল লিখতে হবে, প্রেজেন্ট টেন্স হলে তুমি মেও লিখতে পারো। কি লিখতে পারো? তাহলে প্রেজেন্ট টেন্স হলে হয় তুমি উইল, নয় তুমি মে। তাহলে পাস্ট টেন্স হলে হয় তুমি উড, নয় তুমি কি লিখতে পারো? মাইট। এটুকুনি নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আই হোপ দ্যাট আই উইল অথবা আই মে পড়ে আছে কে? উইন দ্য প্রাইজ। বাবু আশা করছি এর থেকে সহজ পৃথিবীতে কিছু নেই। তাহলে আই হোপ এই টু এর জায়গায় লিখলাম কি শোনা? দ্যাট। এরপরে কি লিখেছি? সাবজেক্টটা, সাবজেক্টটা কে ছিল? আই। তাহলে আমি এখানে কি লিখেছি? আই। এটা প্রেজেন্ট টেন্স বলে আমি কি লিখেছি শোনা? উইল। এরপরে হয় মে লিখবো, পাস্ট টেন্স হলে উড লিখবো, তারপরে কি লিখেছি শোনা? যা আছে তাই। আরেকটা করে দিই, আই ওয়ান্টেড টু নো দ্য রিজন অফ হিজ সাকসেস। আমি জানতে চাই তার সফলতার কারণ কি। তাহলে জানতে চাই যে, জানতে চাই যে, তাহলে আই ওয়ান্টেড লিখলাম। এই টু এর জায়গায় আমি কি লিখতে পারি? এখানে কে? দ্যাট। আই ওয়ান্টেড দ্যাট হ্যাঁ ঠিকই তো আছে। আই ওয়ান্টেড দ্যাট আই উড নো দ্য রিজন অফ হিজ। এটাকে আরো একটা ভিন্ন ভাবে করা যায়। আমি বলেছি কোন জায়গায় রিজন থাকলে শোনা কি লিখতে হয়। এবার যদি এটা ওইভাবে করি কি হবে? একটুখানি এইটাকে আমরা এখানে বুঝি। আই ওয়ান্টেড টু নো, তাহলে রিজন ওয়াই, তাই না? হি, তাই তো? সাকসিড বা সাকসিডেড, যেহেতু পাস্ট টেন্স, তাহলে ওয়াই হি সাকসিডেড। আমি এভাবেও করতে পারি, কিন্তু স্যার আমরা অত বুঝবো না, আমরা এটাই করব যে কি আছে আই ওয়ান্টেড লিখলাম, এই টু এর জায়গায় দ্যাট লিখলাম, সাবজেক্ট এই পাশে আনলাম ভাই, তারপরে উড লিখলাম পাস্ট টেন্স, তারপরে যা আছে তাই। অত আমার তারা নাই। এবার আসবে 3 দাগ, হি প্রমিস টু হেল্প মি। পারবো মানিক, চলে আসি মানিক, এক্ষুনি লিখে ফেলি মানিক, দেরি করা যাবে না। এর পরেরটা রিমাকে করতে দেব, এর পরেরটা দেব রিমাকে করতে। হি প্রমিস টু হেল্প মি। এখানে হাতে কলমে প্রত্যেকে কিছুই নেই, শুধু টু এর জায়গায় কি লিখবো? জোরে বলি, আবার বলি, এই জোরসে বলি, আবার বলি, এই আরেকবার বলি, দ্যাট লিখবো। দ্যাট লেখার পর আমি সাবজেক্টটা খুঁজবো। ও শোনা সাবজেক্ট ওখানে কি লিখেছে? ও হি, কারণ আছে হি। সি থাকে লিখবো সি, দে থাকে লিখবো দে, তাই লিখলাম। এ কি তাড়াতাড়ি করো, বাহ মাইট, বাহ, তারপরে লেখো, বা ওই জন্য জোরসে হাততালি একটা করতালি দিয়ে সম্বর্ধনা। হাততালি দিতে পারলেই হাততালি পেতে পারবো। ভেরি গুড। আচ্ছা, হি ইজ ওয়ার্কিং হার্ড টু গেইন সাকসেস, এটাও কি আমরা পারবো? আমা এটা এক সময় একটু জটিল লাগলো যখন আমি এইটা করলাম। একটু বুঝিয়ে বলি। আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চাই যে কিভাবে ও সাকসেস পেয়েছে। তাহলে আই ওয়ান্টেড বা কেন সাকসেস, রিজন মানে কেন, তাই ওয়ান্টেড টু নো ওয়াই হি সাকসিডেড। যদি আমি মনে করি স্যার আমি সাকসেসই রাখবো, তখন ওয়াই হি গট সাকসেস, তখন কিন্তু সাকসিডেড হবে না, তখন কি হবে? রিমা সাকসেস। ঠিক আছে বাবু, আসো, এটা চলে আসো, দেরি করা যাবে না। হি ইজ ওয়ার্কিং হার্ড টু গেইন সাকসেস, দেরি করা যাবে না, আগে খাতায় দেখছে। ঠিক আছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ দারুণ। খুব সুন্দর করে খাতাটিকে
দারুণ করে তৈরি করেছে। দেখো দেখো, তোমরা একই ব্যাচে পড়ো, কেউ অফলাইন কেউ অনলাইন, একই ব্যাচে পড়ো, দেখো তো কি পরিপাট্যতা, কি সুন্দর করে তৈরি করেছে। এটা হলো পড়ার প্রতি ভালোবাসা। ভালোবাসার মানুষগুলোকে যত্ন করে গিফট দাও, ভালো লাগার জিনিসটাকে যত্ন করে তৈরি করো না কেন? হ্যাঁ, কি সুন্দর। ও মাঠে ক্লাস 9 থেকেই ক্লাস 10 আমি এত কিছু করে ফেলতেছি, সে কি কার কার মাইনে বাকি? ভেরি গুড। আচ্ছা, খুব কঠিন লাগলো, তাহলে কি করলাম? হি ইজ ওয়ার্কিং হার্ড দ্যাট হি উইল গেইন সাকসেস। কেন উইল হলো? কারণ এটা প্রেজেন্ট টেন্স আছে তাই। খুব কঠিন। এমা নতুন মেয়েটা, বুঝতে পেরেছিস? খুব সোজা না বল? একদম সোজা না। এবার তুই তাহলে চলে আয়। আই উইশ টু গেট ইট, আই উইশ টু গেট ইট। চলে আয় মা, আয় না, চাপ নিবি না, তুই ভালো মেয়ে। আমার মেয়েগুলো ভালো পড়াশুনো করে, আর আমার ওই ছেলেটা খুব ভালো পড়াশুনো করে। গুড বয়। আই উইশ টু গেট ইট করে ফেল মা। আই উইশ টু গেট ইট। হ্যালো স্যার, স্যার বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা নেই তো স্যার? কোনো অসুবিধা হলে স্যার আপনি আমায় বলবেন স্যার। আই উইশ দ্যাট। ভেরি গুড। এরপরে বাহ, দারুণ। বাহ, খুব সুন্দর, জোরসে হাততালি ওর জন্য। এমা তুই পারবি তো মা? আর শোনা মেয়ে, দারুণ 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 দারুণ, কোনো ব্যাপার না। দেখো তো, এ ছিল পেহলা পড়াও, কোন মানেগা কালপতিকা। এবার আসছে দুসরে পড়াও, অর্থাৎ লেভেল 2, কিন্তু আমরা দিয়েছিলাম টাইপ 1। একটু বুঝে নি। আই নো হি ইজ, বনে দেখে নে, বনে এটা তো খুব সোজা না? মানে পুরো জলের মতন সোজা। কিন্তু এই সোজা জিনিস যখন তোকে দুদিন পড়ে দেবো, তখন তুই মাথা চুলকি কেন বলদিন? তুই প্র্যাকটিস করিস না তাই। ঠিক আছে বনি, আমি যা করাচ্ছি, যদি কেউ কোনো কোশ্চেন ব্যাংক কিনতে হবে না, টেস্ট পেপার করতে হবে না, কিচ্ছু করতে হবে না, যদি এইটুকুনি কেউ করে যায়, তাও সে মাধ্যমিকে 90 পাবে। যদি এইটুকুনি করে যায়, এই আর কিচ্ছু করতে হবে না, চ্যালেঞ্জ। এবার দেখি, আই নো হিজ বার্থ প্লেস। ও শোনা, আমি জানি তার জন্মস্থান। তাহলে জন্মস্থান, তাহলে জায়গা মানে কি? তাহলে আমি জানি, এখানে লক্ষ্য করো, ম্যাক্সিমামটাই আছে আমি জানি, তুমি জানো, সে জানে, আমার দাদু জানে, আমার ঠাম্মা জানে, আমার নাম। তাহলে আই নো হয়ার, হিজটা কি হয়ে যাবে? জন্মগ্রহণ করেছিল, ওয়াজ বর্ন। আই নো হয়ার হি ওয়াজ বর্ন। ও স্যার, ঠিক মাথার ওপর দিয়ে গেল। এটা নয় ঠিকই ছিল, টুইর জায়গায় দ্যাট, দ্যাটের পরে একেবারে কি ক্যাসে। দেখো, কিছু কিছু জিনিস বেশি বুদ্ধি খাটালে বুঝতে পারবা না, এগুলো বুঝে নিতে হবে কিভাবে। ও হ্যাঁ, বুঝিনি। তাহলে আই নো, যেহেতু জায়গা, তাহলে কি হলো? তাহলে বার্থ প্লেস মানে তো জায়গা, তাহলে হয়ার। এবার যেহেতু জন্মগ্রহণ, সেজন্য লিখতে হয় সবসময় হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন, শি ওয়াজ বর্ন। জন্মগ্রহণের ক্ষেত্রে হি ওয়াজ, শি ওয়াজ। আর যদি মনে হয় হির ডেথ প্লেস, বার্থ প্লেস দেয়নি, তার টপকে যাওয়ার জায়গা দিয়েছে, তখন কি লিখবা? আই নো হোয়ার হি ডাইড। তখন কিন্তু ওয়াজ লেখা যাবে। হ্যাঁ স্যার, এবার অল্প অল্প ঢুকছে, বুঝতে পেরেছি। তাহলে শি নোজ হিজ ডেট অফ বার্থ। তাহলে ডেট মানে কি শোনা? তাহলে দেখ, শি নোজ যা আছে তাই। এবার এইখানে ডেট অফ বার্থ মানে কি? সময় চেয়েছে, ডেট তো, তাহলে কি লিখবো? হোয়েন। তাহলে ডেট অফ বার্থ মানে কি? হোয়েন হি ওয়াজ বর্ন, তাই তো, হোয়েন হি ওয়াজ বর্ন। তাহলে দেখ, তোর লক্ষ্য করে দেখ, যখন প্লেস বলছে হোয়ার, যখন ডেট বলছে হোয়েন,
কিছুই নেই। দেখ আরেকটা দিলে পারবি, তাই লিখবো কোথায়? আই নো হিজ অ্যাড্রেস। শোনা, আমার ভাই করেছে, আয় ভাই আয়, বুকে আয়। তোর ভয় লাগে কেন? আচ্ছা আমি জানি তার ঠিকানা, তার মানে কি? অ্যাড্রেস মানে তো স্থান, তাহলে স্থান হলে কি হয়? আই নো হোয়ার হি লিভস। ও, এখানে তো স্যার বর্ণ হলো না। দেখো জন্মস্থান আর ঠিকানা দুটো এক হয় না তো অনেক সময়। তাহলে আই নো হোয়ার হি লিভস, ঠিক আছে। আবার এভাবে হতে পারে, ধরো এমন আছে, শুধু আই নো দিয়ে করবো আমরা আজকে। আই নো হিজ নেম। আচ্ছা প্রশ্ন করো, নো কে, তুমি কি জানো? তাহলে আমি জানি কি তার নাম হয়, তাহলে আই নো হোয়াট হিজ নেম ইজ। আই নো হোয়াট হিজ নেম ইজ, তাহলে এইটাও কিন্তু এভাবে করা যায়, আই নো হোয়াট হিজ অ্যাড্রেস ইজ। আই নো, আচ্ছা যদি বলে এরকম, আই নো হার নেম, আই নো হার নেম, তাহলে কি হবে? আই নো হোয়াট হার নেম, আই নো হোয়াট হার নেম, ঠিক আছে। সবটাই আলাদা আলাদা রকম থাকবে। 3 দাগ 4 দাগ আমরা পরে করছি। আই নো দ্য ট্রুথ, তাহলে এটা তো পারা উচিত। আই নো হোয়াট দ্য ট্রুথ, কঠিন, অটোমেটিক্যালি পারবে। ও শোনা, এদিক তাকাও, কি নাম তোমার বাবু? তুমি কি রোজা আছো আজকে? তাহলে মন দিয়ে তাকাও, উপরওয়ালার জন্য সব সময় মনের ভেতরে সততা রাখো। আমি এখানে পড়তে এসছি, আমায় এই 1.5 ঘন্টা মন দিয়ে ক্লাসেস করবো, শোনা, ফাঁকি দেব না। ফাঁকিবাজি উপরওয়ালা সহ্য করে না কিন্তু, ঠিক আছে। দেখো আমি কি বলেছি, কোথায় হোয়াট আনছি? তার নাম, তার ঠিকানা, তার দাদুর নাম, তার আম, আহ, বাবার নাম, উল্টো পাল্টা খালি চিন্তা ভাবনা। এবার I know the time of his arrival. Yes. এসো। এবার দেখো, I know the time of his arrival. ও শোনা, এখানে কি বলেছে? সময়, তাই না? টাইম, তাহলে টাইম মানে কি হবে? তাহলে আমি কি লিখতে পারি? I know the time এ যাই কি লিখতে পারি? হয়ে। এবং লক্ষ্য করে দেখো প্রত্যেকটা লিঙ্কারের পরেই সাবজেক্ট বসেছে, তাই না? তাহলে হোয়েন, এই হিজটা কি হয়ে যাবে? এটা কন্টেন্ট, শোনা, তাহলে হি উইল, তাহলে আই নো হোয়েন হি উইল অ্যারাইভ। একটুখানি আরেকটা করতে দিই তোমাদেরকেই, দেব কোথায়? জায়গা নেই, লেখো তো। আই নো the time of his departure, কি বললাম? departure, I know the time of his departure, অর্থাৎ অ্যারাইভাল মানে কি রে মা? আসা। ডিপার্চার মানে কি? যাওয়া। এরম নয়, আবার লেখো, I know the time of his departure, তাতে লেখ শোনা, তাতে লেখ, তাতে লেখ মামা। তাহলে এই দেখ, একটু লক্ষ্য করে দেখ রিমা, আমি অ্যারাইভালটা নাউন ছিল, কি করেছি? ভার্ব, ভার্ব করে কি করলাম? অ্যারাইভ। তাহলে ডিপার্চার এটা নাউন, এর ভার্ব কি? ডিপার্ট, কি? ডিপার্ট। তাহলে আমি এখানে কি লিখতে পারি? আই নো হোয়েন হি উইল ডিপার্ট। মামা কঠিন এ মামা, প্রত্যেকটা একটুখানি আলাদা ধরনের, কিন্তু কঠিন নয়, ভেবে দেখ, খুব সোজা। এরপরে আচ্ছা, আই বিলিভ হিজ ওয়ার্ডস, আমি বিশ্বাস করি তার কথা। আমি কি বিশ্বাস করি? তাহলে আমি বিশ্বাস করি ও কি বলে, তাই না? তাহলে আই বিলিভ, কি ইংরেজি কি? দেখ এখানে কি ইংরেজি ছিল? কি 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 কি? বাবা নতুন জিনিস শেখালাম, কি ইংরেজি কি? হোয়াট। তাহলে আই বিলিভ হোয়াট,
এই হিসটা কি হয়ে যাবে? তাহলে ওয়ার্ডস মানে তো কি, হি সেইজ। তাহলে আই বিলিভ হোয়াট হি সেইজ, লিখে নাও। তাহলে এই প্রত্যেকে একটু আমায় জানাবে তোমাদের রেসপন্সটা প্রয়োজন। তাহলে গ্রামার ভাল লাগছে শোনো লাউডলি? বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। I can relate to all your energies. So, he is a statement, he is a true. এ বাবা ভালো করে বোঝ, এইটা একটুখানি জটিল বলবো না, একটু ভিন্ন। হি ইজ এ স্টেটমেন্ট ইজ ট্রু, তার বক্তব্য হয় সত্য। তার মানে কি, ও যা বক্তব্য রেখেছে সেটা হয় সত্য। এবার দেখ, আগে বক্তব্য রেখে গেছে সেটা এখন সত্য প্রমাণিত হবে, কিন্তু বক্তব্য রাখে সেটা কখনো সত্য প্রমাণিত হয় না। মানে বক্তব্য রেখেছিল সেটা প্রমাণ হচ্ছে সত্য। তাহলে দেখ, হোয়াট হি স্টেটেড, ভালো করে বুঝবি, আমি যেটা বারবার বলে দিলাম, রেখেছিল মানে কি পাস্ট টেন্স। তাহলে হোয়াট হি স্টেটেড ইজ ইট। ও স্যার, এই কিছুক্ষণ আগে আপনি করলেন, লিঙ্কারটা মাঝখানে দিলেন, আপনার কি মনে হলো হঠাৎ করে সরের দিকে দিয়ে দিলেন? এটা মানে নেওয়া গেল না। আলাদা কিছু কিছু জিনিস আলাদা থাকে। ওমা, হোয়াট হি স্টেটেড হি ইজ ট্রু। ঠিক আছে, আচ্ছা। আই নো দ্য রিজন অফ হিজ ফেইলিয়ার। এ মামা দেখেন, তাহলে আই যেভাবে আসলো বসে পড়লো, নো যেখানে আসে বসে পড়লো, দ্য রিজন মানে কি, হোয়াই। এবার হিজটা কি হবে, হি। তাহলে তুমি জানো, তাহলে আই নো হোয়াই হি, ভালো করে বুঝবে, আগে ব্যর্থ হয়েছে তার কারণটা এখন জানে। তাহলে কি হবে, হোয়াই হি ফেইলড। এই জায়গাটা অনেকে না বোঝে না, ভাবে প্রেজেন্ট টেন্সে যে হোয়াই হি ফেইলস, সে ব্যর্থ হয়, এরকম হয় না, ব্যর্থ হয়েছিল সেটা। তারা করতে দিই, লেখো আই নো দা I know the method of his success. I know the method of his success. I know the method of his success. করো তোমরা, হয়ে গেছে তো প্রত্যেকের? তাহলে আমি কি দিয়েছিলাম, কোশ্চেনটা মুখে মুখে হবে, কেন বোর্ডে লেখার জায়গা নেই। আই নো দা মেথড মানে কি, হাউ। স্যার কি করে বসবো স্যার, আমি দিলাম যে, কোথায় গেল? তাহলে আই নো হাউ হি সাকসিডেড, হাউ হি সাকসিডেড, বা হাউ হি গট সাকসেস। ওমা, আগে সাকসেস পেয়েছে তারপরে তো উপায় জেনেছি। তাহলে সবটা অতীতে হয়েছে, বর্তমানে জানছি, অতীতে হয়েছিল বর্তমানে জেনেছি। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, অতীতে হয়েছিল বর্তমানে জানছি, সে ঋত্বিক রোশন মতন। ঠিক আছে, তা যদি বাক্যে টু বি থাকে তাহলে এইটাকে আমরা বলতে পারি টাইপ 3 বা লেভেল 3 বলতে পারি। তো এইটাকে আমরা কিভাবে করব ভালো করে একটু দেখে নাও মা, ভীষণ সোজা, একটা দিলে করিয়ে দিলে তুমি বাকিগুলো পারবে, কিন্তু একটা ভালো করে বুঝতে হবে, বাকিগুলো আমি ডাকবো বোর্ডে। যারা ক্লাসেস করছো, ও যেভাবে খাতা তৈরি করেছে সেভাবে তুমিও কিন্তু নোটসটা তৈরি করো। হি ওয়াজ বিলিভড টু বি ভেরি অনেস্ট। কি করে করছি দেখো, ইট, ওমা এখানে বিভার্ব কে আছে, তা আমি লিখবো ইট ওয়াজ বিলিভড। কি লিখবো, আচ্ছা সে সৎ, বা এটা বিশ্বাস করা হয় যে সে সৎ। তাহলে এটা বিশ্বাস করা হয় যে, আমরা তো জানি টু মানেই দ্যাট, যে সে, তাহলে হি। এটা কোন টেন্স, এখানে তো বিভার্ব একটা বসবেই, তাহলে কি হবে, কত সোজা না। ইট ওয়াজ, জাস্ট এখানে হি এর জায়গায় আমি কি লিখলাম, এখানে ওয়াজ জায়গায় ওয়াজ, বিলিভ এর জায়গায় বিলিভ, এই টু এর জায়গায় দ্যাট, এবার হি এই পাশে নিয়ে আসলাম হি, এবার এই বি এর জায়গায় ওয়াজ, কেন এই পাশে আছে তাই, তারপরে অনেস্ট, সাবনু এদিক থাকা, সবটাই নজর। এবার দ্য অথর অফ দ্য বুক ইজ সেইড টু বি অ্যান ইন্ডিয়ান, তাহলে আমি কি লিখতে পারি, ইট
এবার প্রেজেন্ট টেন্স বলে আমি কি লিখতে পারি, ইজ সেইড। এই টু এর জায়গায় কি লিখতে পারি, দ্যাট the author of the book is an Indian। কঠিন রে মা। নিচেরটা the new theory was proved to be wrong, the new theory was proved to be wrong। চলে আয়, আয় না, ভয় পাস না। the new theory was proved to be wrong। মামু পারবি, চলায় মামু, চলায় আয়, আরে তুইও চলায়, ভয় পাচ্ছে এরা। মামু আমি কি করেছি, টিম নরবরে, আমাদের টিমের নাম টিম নরবরে। the new theory was proved to be wrong। কি করে করবি, it was proved, বাহ ভেরি গুড, দাঁড়া proved, এরপরে that the new theory was, ওদের জন্য হাততালি, যুগ্ম হাততালি, যুগ্ম হাততালি, ভেরি গুড। এসো তাহলে এই নিয়মটা কি খুব কঠিন, এসো হয়ে গেছে। এই নিয়মটা কি কঠিন, এমা পারবি তো, তুই পারবি, সত্যি পারবি, ভয় পাস না, পারবি তো, ডাকবো না, পারবি তো, ভেরি গুড, করে ফেল। এবার তাহলে আমরা প্রত্যেকটার আলাদা আলাদা ধরন দেখেছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এবার আমরা বিবিধ নিয়ম করব, অর্থাৎ বিভিন্ন নিয়ম এক জায়গায় করব। তাহলে বিবিধর ইংরেজি কি, যারা তোমরা ক্লাসেস করো আমি সবসময় বলি ইংরেজিটাকে ভালোবেসে শেখো, সহজ করে শেখো, অযথা পাণ্ডিত্যের চাপে ইংরেজির প্রতি ভালোবাসা হারিয়ে ফেলো না। আচ্ছা, বিবিধ ইংরেজি হচ্ছে মিসলেনিয়াস। শোনা, বানানটা আমি লিখলাম, এই মিসলেনিয়াস বানান অনেকেরই ভুল হয়। আমি একটু বলি তোমাদেরকে এটা কি করে তুমি মনে রাখবে। দেখো, প্রথমেই বলি মিস, আর আমাদের দেহে ভরা কি, কোষ, তাহলে ইংরেজি কি, সেল। এবার একটি সেল নিয়ে আস, তাহলে মিসলেনিয়াস, তাহলে মিস সেল একটি নিয়ে আস, হয়ে গেল নিউজ। আমি আমার মতন করে মনে রাখবো ভালোবেসে, যাতে বানান ভুল না হয়। তাহলে এই নিয়মগুলো দেখি। হি এক্সপেক্টেড মাই অ্যারাইভাল, একটু আগে তোরা করেছিস মাই ডিপারচার, তাহলে এখানে করবি অ্যারাইভাল, তাহলে কি লিখবি মামু, হি এক্সপেক্টেড দ্যাট, মাইটা কি হবে, এটা উড হয়ে যাবে না, অ্যারাইভালটা কি হয়ে যাবে, তাহলে দেখ এই নাউনটা কি হয়ে গেল, ভার্ব। তাহলে এই নাউনটাও ভার্ব হয়ে সাকসেসটা কি হয়ে যাবে, সাকসিড। তাহলে আই অ্যাম শিওর, এই অফের জায়গায় কি লিখবো, দ্যাট। হিজটা কি হবে, হি। আই অ্যাম আছে, তাহলে কি হবে, উইল। সাকসেসটা কি হয়ে যাবে, সাকসিড। হি কনফেসড হিজ মিস্টেক, তাহলে সে কনফেস করেছে যে সে ভুল করেছে, মেড আ মিস্টেক। একটু ভালো করে বুঝে নে, এগুলো বেশ কিছুটা মেমোরাইজ করতে হবে মনে রাখার জন্য। হি কনফেসড হিজ মিস্টেক নেই, আছে গিল্ট। তাহলে গিল্ট এর অ্যাডজেক্টিভ করা যায় গিল্টি, গুলটি নয়, গিল্টি। তাহলে আমি তখন কি লিখবো, হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিল্টি। কি করলি তোরা? আর যদি মিস্টেক বলে তখন কি দিবি, হি মেড আ মিস্টেক। তাহলে হি কনফেসড হিজ ক্রাইম, কি করে করবি, হি কনফেসড হিজ ক্রাইম, বলদীপ কি করে করবি, হি কমিটেড আ ক্রাইম, হি কনফেসড দ্যাট হি কমিটেড আ ক্রাইম। আচ্ছা, এরকম বলা যায়, তোমরা আমায় জানাও, হি কনফেসড দ্যাট হি ওয়াজ আ ক্রিমিনাল। আমি যদি এই গিলটাকে অ্যাডজেক্টিভ করতে পারি গিলটি, তাহলে আমি ক্রাইমটাকে অ্যাডজেক্টিভ কেন করতে পারি না, বা নাউন কেন করতে পারি না ক্রিমিনাল? পারি না করতে। আমি এমনও করতে পারি, হি কমিটেড এ ক্রাইম, হি মেড এ ক্রাইম হয় না। আচ্ছা, এরপরে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাচ অফ হিজ রাইটিংস, ভালো করে বুঝে নে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাচ অফ, এই হিজ লাইনটাকে ভাঙবো, কি করে ভাঙবো, হোয়াট, এই হিজটা কি হয়ে যাবে, হি, আর রাইটিং মানে কি, রাইটস।
তাহলে যদি এরকম থাকে, আই আন্ডারস্টুড এভরি, বা আই আন্ডারস্টুড মাচ অফ হিজ সিঙ্গিং, তাহলে কি লিখবি? আই আন্ডারস্টুড মাচ অফ হোয়াট হি স্যাং। পাস্ট টেন্স, আন্ডারস্ট্যান্ড ছিল, এটা আন্ডারস্টুড স্যাং। ও স্যার হ্যাং হয়ে যাচ্ছে মাথা, নিতে পারছি না, কিছু না এগুলো। প্রথম তিনটে নিয়ম বুঝেছিস? এই পর্যন্ত খুব সহজ ছিল না বাবু, এই পর্যন্ত তোমার ধৈর্য ক্ষমতা ছিল, এবার এক্সট্রিম লেভেলে তোমার ধৈর্য ক্ষমতাকে নিয়ে যেতে হবে। আর্মিদের যখন কমান্ডো ট্রেনিং হয় মাত্র 4 ঘন্টা ঘুমায়। ক ঘন্টা ঘুমায়? এমনও দিন আছে 72 ঘন্টা ঘুমোতে দেয় না, এক্সট্রিম লেভেলে নিয়ে যায়, নিজেকে চর মেরে মেরে জাগিয়ে রাখে। ঘুমালেই যদি দেখে কমান্ডার চিফ, তাহলে আবার বলবে ওই 25 কেজি নিয়ে দৌড়াও, ঘুমাতে পারবে না। বুঝতে পেরেছো? তাহলে তুমি তোমার লেভেল এই পর্যন্ত, যে এখানে আসলাম তোমার কিন্তু নিজের এনার্জি, তাহলে ডিপেন্ডস অন ইউ, ডিপেন্ডস অন ইউ। এবার এভরিওয়ান কনকার্ড অন দ্য এক্সেলেন্স অফ দ্য প্লে। দেখো এই দুটো কোনোদিন পরীক্ষায় আসবে না। এবার এখানে দুটো টাইপের স্টুডেন্ট ভেগে যাবে। একদল যখন আসবে না বাবা দেখি লাভ নেই, এমনি কটাই কষ্ট করে বুঝিয়েছি, এ কটা বুঝি লাভ নেই। আরেক দল ভাববে না আমি ভালো করে শিখবো, না আসুক বুঝে নেব। এভরিওয়ান কনকার্ড, কনকার্ড মানে মেনে নেওয়া, কনকার্ডের ইংরেজি কি, বাংলা কি, মেনে নেওয়া। তাহলে ও তাহলে নতুন একটা ইংরেজি জানলাম, মেনে নেওয়া। তাহলে এভরিওয়ান কনকার্ড অন দ্য এক্সিলেন্স অফ দ্য প্লে। তাহলে আমি লিখতে পারি এভরিওয়ান কনকার্ড দ্যাট দ্য প্লে was excellent. The play was excellent. তাহলে everyone concurred that the play was excellent. খুব কঠিন, আমার জীবনের সেরা লাইন এইটা। The scarcity of a thing makes it treasured. অর্থাৎ কোনো একটা জিনিস, আমার জীবনের সেরা লাইন, the scarcity of a thing makes it treasured, অর্থাৎ কোনো কিছুর অভাব সেই জিনিসকে মূল্যবান বানায়, কোনো কিছুর অভাব তাকে মূল্যবান বানায়। তুমি চাইতেই যেটা পেয়ে যাবে তার দাম তোমার কাছে থাকবে না। তুমি কষ্ট করে সেটা উপার্জন করো তাহলে তোমার কাছে দাম থাকবে। ইন্ডিয়া চাইলেই ওই ওয়ার্ল্ড কাপটা 500 বানাতে পারে। যদি ভারত চায় ওই ওয়ার্ল্ড কাপ ভারত 1 লক্ষ নিজেই তৈরি করতে পারে, ওই তো একটা ধাতব পদার্থ দ্বারা তৈরি করা কাপ। কিন্তু এতটা পরিশ্রম করে যখন ওই কাপটা হাতে নিয়েছে তখন ওটার ওর কাছে দামি, তাই না? তাহলে যখন কোনো কিছুর অভাব থাকে তখন তার মূল্য থাকে। বন্ধুত্বর ক্ষেত্রেই যত টাইম দেবে তত মূল্য কমে যাবে, যত টাইম কম দেবে তোমার মূল্য বেড়ে যাবে। তাহলে কি করে করব? মন দিয়ে। দ্য স্কারসিটি অফ আ থিং মেক্স ইট ট্রেজার্ড। কি বলেছে? ও শোনো একটু আলাদা এটা। ইট ইজ দ্য স্কারসিটি অফ আ থিং দ্যাট মেক্স ইট ট্রেজার্ড। বলছে ইহা হয় কোন একটি জিনিসের অভাব যেটা ওটাকে মূল্যবান বানায়। তাহলে এই দুটো মনে রাখা কোনো ব্যাপারই না। এটা লক্ষ্য করে দেখ, যখন আমি তোদের বললাম এই দুটো পরীক্ষায় আসবে না, তোদের টেনশন কমে গেল, কমে গেছে না? এবার দেখ এটা বুঝতে আরো সুবিধে হলো, দেখ আরো তাড়াতাড়ি ব্রেনে চলে গেছে। কেন জানিস? আগেরটাই টেনশন ছিল, টেনশন নেই। তাহলে লাইফ মে টেনশন লেনে কা নেই বস, কিসের টেনশন? দেখ এটা ইজি মনে হচ্ছে এখন, এমনি ভালো লাগছে, তাই তো? কেন বল দিন, পরীক্ষা আসবে না তো তাই, সবটাই তাই খেলা। দাস কাজ তাহলে ও স্যার এত সহজ স্যার, এই যে ইট ইজ দাস কাজ সেটা থিং গুড করে দ্যাট হ্যাভ ইউ সুজা স্যার এভরিওয়ান কনকার্ড দ্যাট দ্য প্লে ওয়াজ এক্সেলেন্ট। স্যার ওয়াজ ওয়াজ এখানে ওয়াজ এই পাস্ট টেন্স তাই হয়ে গেল।
তাহলে এই ছিল গোটা নাউন ক্লজের কমপ্লেক্স সেন্টেন্সে নাউন ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করবার নিয়ম। আশা করছি খুব ভালো লেগেছে তোমাদের, সবাই বুঝতে পেরেছো? অল্প অল্প করে গ্রামার শিখবো, প্রতিদিন ভালো করে শিখবো, প্র্যাকটিস অনেক করব। যারা অনলাইন ক্লাসেস করছে তারা টের পাচ্ছে কত তাদের শেখা এখনো বাকি। তারা অনেকেই মেসেজ করে, তাদের গার্ডিয়ান স্টাফ মেসেজ করে, সবার ফোন ধরা সম্ভব হয় না, এটা অসম্ভব, তাহলে আমার সারাদিন ফোনে থাকতে হবে। ওরা বোঝে, সবাই বলে, ভালো লাগে, আরো পরিশ্রম করার জন্য এগিয়ে যায়।